তারপরে তখন এই কোরআনে কারীমের এই আয়াতটা নাজিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ পাক বলেন, এই তোমরা পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে যাও, এখন আর আগের ধর্ম সব ক্যান্সেল, এখন মানতে হবে ইসলাম, নবীজির আদর্শ মানতে হবে। তুমি যদি ওই কথার উপরে বাহাল থাকো তাইলে তুমি পূর্ণাঙ্গ ইসলামের ভিতরে ঢুকো নাই। এজন্য আমার বন্ধুগণ, এই আয়াত থেকে আমরা মেসেজ পাই যে আমরা মুসলমান হয়েছি, পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে ঢুকতে হবে, ইসলামের আদর্শ মানতে হবে। আপনি যদি ওই নিউ ইয়ার্স পালন করতে গিয়া খ্রিস্টানি কালচার অবলম্বন করেন, তারপরে ইহুদিদের কালচার অবলম্বন করেন, আপনি কিন্তু প্রকৃত মুমিন হন নাই। কথা কয় না কেন মুসলমান? প্রকৃত মুমিন আপনি হন নাই। এই জন্য ওই আলতু ফালতু ওদের যে কুসংস্কৃতি আছে এইগুলা যদি আপনি পালন করেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, ওদের সাথে আপনার হাসর হয়ে যাবে। আমরা চাই না যে আমার একজন মুসলিম ভাই ওদের কীর্তি কালচার মেনে নিয়ে নিউ ইয়ার্স পালন করে, বার্থডে পালন করে কে ওদের সাথে হাসর হবে, এটা আমরা চাই না। সেজন্য আমরা পূর্ণাঙ্গভাবে ইসলামের ভিতরে দাখিল হয়ে আমার আপনার জীবনের সব সময় আদর্শবান থাকবে বিশ্ব নবী। কথা বলেন ঠিক কিনা? রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলায়াশা, পড়েন রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলায়াশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবন জোরে, বিপদ আপদ মুসিবতে মরি পড়ে পড়ে, তখন তোমার শৈশব কৈশোর যোগায় সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। কত রকম রাজার নীতি প্রজার নীতি দেখলাম, দুঃখ হাইরে দুঃখ ছাড়া আর না কিছু পেলাম, তাই তো শুধু মনে পড়ে সোনার মদিনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। কত রকম নেতার মতন নেতা যখন পাই না কোথাও খোঁজে, কাঁদি শুধু কাঁদি হায়রে এই দুটি চোখ বোঝে, তখন তোমার শরণ আমায় দেয় যে সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলায়াশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। এই জন্য সকাল ঘুম থেকে ওঠার পরে থেকে, অর্থাৎ ঘুমানোর সময়ও এভরিথিং টাইম 24 ঘন্টা আমরা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার উপরে চলার চেষ্টা করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। অতটা বক্তব্যের মধ্যেই আমি আমার বক্তব্য শেষ করলাম।